Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. 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 Rabbi shrah li sadri Rabbi shrah li sadri wa yassir li amri wa yassir li wahlul 'uqdatam fil lisani bil lisani min lisani yafqahu qawli। আজকে আমরা আমাদের যেই সাবজেক্ট থিম ছিল হাসরের ময়দান থেকে চূড়ান্ত ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম, আমরা কোন পথে। এই যে কোন জান্নাতি বলা যাবে না, এটা নিজেই তো আয়না। সূরা মাউন বলা হয়েছে, সূরা মাউন হয়েছে আয়না। সূরা মাউনের সামনে যাইয়া নিজে দাঁড়াবেন, দাঁড়াইয়া সূরা মাউনের সামনে আপনার আয়না, আপনার আমল পেশ করবেন, আপনি জান্নাতি না জাহান্নামী নিজেই বুঝবেন। সূরা মাউনের মধ্যে একটা তথ্য লুকানো আছে, ওই সূরা মাউন, যে আপনি কি আল্লাহর জন্য সালাত আদায় করেন, আপনি কি মানুষকে সাহায্য সহায়তা করেন, দারিদ্রদেরকে সেবা করেন। যদি করেন, মানুষের সাহায্য সহযোগিতা আর শুধু আল্লাহর জন্যই ইবাদতগুলা করেন, তাইলে আপনি জান্নাতি। বুঝতে পারছেন তো? আর এইখানে এই যে যেগুলো আয়াতগুলা বলতেছে, আপনি জান্নাতি না জাহান্নামী, কোন পথে আমরা নিজেই তো বুঝবেন। কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, তুমি জান্নাতি না জাহান্নামী তুমি জানবা। তুমি যদি একেবারে পুরা রসুলের আদর্শের উপরে উঠতে পারো, তুমি তো জান্নাতি। কারণ রসুল জান্নাতের দরজা খুলবেন, রসুল জান্নাতে নিয়ে যাবেন। মুসলিম শরীফের একেবারে গ্যারান্টি দেওয়া 197 নম্বর হাদিস। রসুল যাবেন জান্নাতের, খুলবেই রসুল। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না, প্রথম খুলবে রসুলের জন্য। আতি ইয়াউমাল কিয়ামাতি, বলছিলাম না, আতি ইয়াউমাল কিয়ামাতি ইলা বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজার কাছে যাব। তখন জান্নাতের ওই দরজার যে প্রহরী, সে বলবে, রসুল যা বলবে, ইস্তাফতিহু, ওই যে ইস্তাফতিহু, আমি বলবো আমার জন্য জান্নাত খুলে দাও, খুলতে চামু আমি জান্নাত। ইয়াকুলুল খাজিন, তখন ওই জাহান্নামের প্রহরী বলবে, মান আনতা, আপনি কে? রসুল কিন্তু জান্নাতে বসে রয়েছে, জান্নাতের দরজার সামনে নক করতেছে। আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, শুরুতেই বলতেছে আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে জান্নাতের দরজার কাছে আমি আসবো। ফা আস্তাফতিহু, অতঃপর আমি বলবো জান্নাতের দরজা খোলার জন্য আমি যাইতে চামু ভিতরে, আমারে জান্নাতের প্রহরী। ফায়াকুলুল খাজিন, খাজিন মানে প্রহরী, সে বলবে মান আনতা, আপনি কে? আমি বলবো আকুলু, আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই জান্নাতের প্রহরী ফায়াকুলুল খাজিন, খাজিন কি বলবে? বলবে বিকা উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, কখন আপনি আসবেন। লা আফতাহু, আমি দরজা খুলবই না, আমি লা আফতাহু, আমি তাফতাহু তুমি খুলবা, আফতাহু আমি খুলবো, নাফতাহু আমরা খুলবো, লা আফতাহু আমি দরজা খুলবই না, আমি দরজা খুলবো না, আপনার আগে যে আসুক আমি দরজা খুলবো না, আমার এই আদেশ দেওয়া হয়েছে। হাদিসটা একবার বলছি, মুসলিম শরীফের হাদিস 197। এরপরে রসুল আবার বলছে, আমার উম্মত ফাতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হয়ে যাবে আলা সালাস ওয়া সাবঈনা, 73 দলে ভাগ হয়ে যাবে। কুল্লু উম্মত কুল্লুহুম ফিন্নার, এরা প্রত্যেকেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ছাড়া। 72টা জাহান্নামে যাবে, একটা থাকবে জান্নাতে। তা আপনি কেন বুঝবেন না রসুলের হাদিস আর কোরআনের আয়াতগুলো দিয়ে? তাহলে সেই একটা দল, রসুলের সাহাবীরা তো পাগল, এত কষ্ট করতেছি, রসুল কইল 72টাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে।
তো ভয় লাগে না এটা? এখন এখানে যদি কয় একজন জান্নাতে যাবে, তিনজনই জাহান্নামে, তখন কেমন লাগবে? তো সাহাবীরা পাগল হয়ে গেছে। তাহলে সবাই আল্লাহ রসুলকে বলতেছেন, হে আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, এই দলটাকে হ্যাঁ এই দলটা কে? তো আল্লাহ রসুল কি উত্তর দিচ্ছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। শেষ তো, আপনার কফিলউদ্দিনও দরকার নাই, বাহারউদ্দিনও দরকার নাই, ওইটুকে থাকেন। কারণ জান্নাতে কে যাবে? আল্লাহ রসুল যা বলবে সেটা সঠিক না, আল্লাহ যা বলবে সঠিক না, তো আবার মাইন্ডসেটটা তো ভুল হবেই। মাইন্ডসেট কইতে পারবে? তাহলে আল্লাহ রসুলেরটা ফালায় না আপনার সাথে। আল্লাহ রসুল কি বলছে? আল্লাহ রসুল মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী, এদেরকে যে আদর্শ বানাবে, এদের পথ মত যার পছন্দ হবে, এদেরকে অনুসরণ করবে, সেই জান্নাত। তো সবার নেতা ছিল কে? সাহাবীর নেতা ছিল কে? রসুল। আমার আপনার নেতা যদি রসুল ছাড়া আরেকজন হয়, আপনি তো জান্নাতই না, বুঝে না বলে। রসুল জান্নাতের দরজা খুলবে, তো রসুল কারে নিয়ে দরজা খুলবে? তার অনুসারী ছাড়া। এখন যদি দলের কথা কয়, এই দলকে আরেক দলের চাকরি দেয়, বুঝছেন? তাহলে বুঝে নিত। এই জন্য আমরা এই টপিক আজ সেদিন কি বললাম, হয়তো অনেকে ছিলেন না, আমি এখানে যে আজকে তো 3 নম্বর ক্লাস, এই থিম, এই টপিকের 3 নম্বর ক্লাস, 2 তারিখ, 3 তারিখ, 3 তারিখ। আজকে সংক্ষেপে একটু বলে লই, কিয়ামতের হাসরের ময়দান যখন কায়েম হবে, দেখেন হাসরের ময়দান থেকে চূড়ান্ত ঠিকানা হাসরের ময়দান। এর আগে কিন্তু আমরা কবরের সব 3 দফা কর্মসূচি, দুনিয়ায় থাকতে 3 দফা কর্মসূচি, রবকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে, রসুলকে আদর্শ বানাইতে হবে, কোরআনের দাওয়াত পৌঁছাইতে হবে সবার কাছে কাছে। আপনার আমার সবার কাজ, কোরআন পড়া শিখতে হবে, কোরআন পড়া জানতে হবে, কোরআনের অর্থ একটু একটু করে শিখতে হবে। পুরাটা না পারেন, ওই যে কইছি না 100তে 100 আল্লাহ চাই নাই, 33 চাইছে। আপনি জীবনে 33 পৃষ্ঠাও কোরআন পড়া যাইতে পারবেন না, হবে অর্থ সহ? কেন অর্থ সহ পারবেন না? কারণ সব কিছু, একটা বইয়ের নাম বলেন, না বুঝা পড়তেছে কেউ, বলেন একটা খবরের কাগজ বলেন, না বুঝা কেউ পড়ে? তাহলে কোরআনটা তো না বুঝাই পড়ে। পৃথিবীর মধ্যে একটা বই আছে না বুঝা পড়ে, কোরআন। কোরআনে না বুঝতে পারে, আর সবই বুঝতে পারে। এবার থেকে মনোযোগ দিয়ে সব বুঝতে পারে। তাহলে আপনি ধরা খাইবেন না। অথচ আল্লাহ দুনিয়াতে আইসা আপনাদের পড়তেই বলছে। এটা আল্লাহ যখন বলছে ইকরা, পড়ো, কোরআনটারে পড়তে কইছে। কারণ কি পড়তে কইছে? রসুল বলে কি পড়বো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। এটা তো আয়াত না? 96 নম্বর সূরার প্রথম 5টা আয়াত। তার মানে আয়াত আছে কোরআনে, কোরআনটাই পড়তে কইছিল। সেটা বাদ দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানুষের তৈরি জিনিস পড়ছে। আমি যদি কোন এটা না পড়লে চলবনি, এটা না পড়লে গন্ডমূর্খ থাকলে কিছু হইতো না। জান্নাত জাহান্নামের সাথে গন্ডমূর্খের কোনো সম্পর্ক নেই। আছে? আমি যদি গন্ডমূর্খ থাকতাম, কোরআন পড়তাম, মানুষের সেবা করতাম, এইভাবে জীবনটা যাইতো গা, আমি তো আশা করি আমি জান্নাতে যাইতাম। বুঝছেন না? দুনিয়ায় তো সব পাইছে। তাহলে আমার 3 নম্বর ক্লাস এখানে হাসরের ময়দানে এসে পড়ছি। ওগুলো কিন্তু হয়ে গেছে, 3 দফা কর্মসূচি, কবরের সব প্রশ্ন, হাসরের ময়দানে উপস্থিত। এখন চূড়ান্ত ঠিকানা হয় জান্নাত নালে জাহান্নাম। সেই সময় বলছিলাম দুনিয়াতে যে যা করছে 3 দফা কর্মসূচি, যে আল্লাহরে চিনে নাই, জানে নাই, মানে নাই, রসুলের আদর্শ বানায় নাই, কোরআনটারে ধৈরাও দেখে নাই, পড়েও নাই, বুঝেও নাই, কোরআনের যেখানে কথা হয়েছে এক কোরআনের কথায় বাধাও দিছে, কোরআন তো পড়েনি আবার বাধাও দিছে। তো সেগুলোর ঠিকানা তো পুরো পরিষ্কার বোঝাই যায়। এটা আবার কোনো কথাই নেই সে যে জাহান্নামী। জাহান্নাম বলা যাবে না কেন? এর কাজ কারবারই তো বোঝা যাইতেছে। কোরআনের বিপক্ষে কথা বলে, রসুলের গালি দেয়, রসুলের বিপক্ষে কথা কয়, আল্লাহর বিপক্ষে কথা বলে, শরিয়ার বিরুদ্ধে কথা বলে, সে আবার জান্নাতে যায় কেমনি? 1 2 কি হয়েছে? সে নেতা বানাইছে আল্লাহর অনুমতির বাইরে, আল্লাহ আদেশ দিছে রসুলকে বানাইতে, সে মৃত্যু পর্যন্ত একই কথা বলে গেছে, সে রসুলের আদর্শ বানায়নি, সে কেমনে জান্নাতে যায়? ওইটাও বলছিলাম, আল্লাহ কিয়ামতের দিন ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, একসাথে কয়ে যায় আল্লাহ সেদিন কিয়ামতের দিন মানুষের প্রত্যেকটা উম্মতরে, প্রত্যেকটা মানুষকে তার নিজের নেতার পিছে দাঁড়া করাবে, নেতার সাথে উঠাবে। বলছিলাম না? এটা তো মনে হয় 17 নম্বর সূরার 71 নম্বর আয়াত। তারপরে 11 নম্বর সূরা হুদের 98, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে নেতারে সবার সামনে এনে দাঁড় করানো হবে, তার জাতির সামনে। ইয়াকদুমু কওমাহু, তার জাতির সামনে সে দাঁড়াবে ওই নেতায়। ফাআওলাদাহুমুন নার, এরপর লাথিয়া জাহান্নামে পালানো হবে। ইসাল বিরদুল মাওরুদ, কত না নিকৃষ্ট স্থান। এটাও বলছি। এইবার আপনার নেতা আর লাথায় ফালাই দিছে তো অনুসারী সহ, কারণ নেতার পিছনে তো হেগলা ছিল, সবগুলো জাহান্নামে ফালাইছে। খোঁজু হো পাগুল্লু হয়ে ফেরেশতারা, এদের ধরো,
আলকিয়াফি জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করো, সব কইছি। এখন জাহান্নামে ফালানোর পরে এরা তর্ক করতেছিল যে সব তো জাহান্নামে। এখন কর্মীরা নেতারে জিজ্ঞেস করছে, তোমার জন্য তো আমার এই অবস্থা, তোমার পিছে অনুসারী ছিলাম, তুমি যা করতে গেছো তাই করছি, আমরা তো কর্মী, আমরা তো দুর্বল, আপনারা তো আমাদেরকে আল্লাহর পথ চিনেই ফেলেছিলাম, তাও সেখান থেকে ফেরত আনছেন। এটা বলছি সাবা, সূরা সাবা 34 নম্বর সূরা 31-32। তখন সে সেখান থেকে সে বলবে, যদি তোমরা না থাকতা, যদি তোমরা লাউলা আনতুম, যদি তোমরা না হইতা, তোমরা আমার নেতা না হইতা, তোমরা যদি না থাকতা, লাকুন্না, অবশ্যই আমরা হইতাম মুমিনিন, মুমিন, তোমাদের কারণে আমরা হেদায়েতের পথ থেকে বিচ্ছিন্ন। তারা উত্তর দিবে যে আমরা আনাহনু সাদাদনাকুম, আমরা কি তোমাদেরকে বাধা দিছিলাম? নেতারা করবে নাহনু সাদাদনাকুম, আমরা কি তোমাদের বাধা দিছি? আনিল হুদা, হেদায়েতের পথ থেকে, সৎ পথ থেকে আমি কি বাধা দিছিলাম? বাদা যা আকুম, যখন এই সত্য তোমাদের কাছে পৌঁছাইছিল তখন কি বাধা দিছিলাম? ওয়াজ মাহফিলে যায় এত আলেমরে তুমি পিটাইছো, আমি তো বাধা দিইনি, একটু কোরআনের কথা শুনতেছিলা, হে শুনতে আমার তেল মারার জন্য হেরে পিটাইছো কেন? এটা তো আমারে তেল মারছিলা, তুমি তো সত্য জানতেছিলা যে কোরআনের কথা তো সত্য, তুমি তো বাধা দাও নাই, তুমি উল্টা আবার মারছো, আমি মারতেও কই নাই, তুমি উল্টা মাইরে টেরে কইছো, দিজিও ফাটাইয়া আমারে খুশি করছো, আমারে তেল মারছো। বাদাই যা আকুম, তোমার কাছে সত্য পৌঁছাইছে, তোমার কানে ঢুকছে, তখনও তুমি আমারে খুশি করার জন্য আলেমুল আমার গায়ে হাত তুলছো, পিটাইছো। কি উত্তর দিবেন? এগুলো সব সত্য না? তাহলে এবার আজকে আসেন 3 নম্বর, জাহান্নামে পয়রা কিন্তু তর্কাতর্কি করতেছে, এখন একেবারে খাঁটি তর্কাতর্কি। আল্লাহ কিন্তু বলছে ইন্না যালিকা লাহাক্কুন, বলছিলাম না, নিশ্চয়ই এই যে তর্কাতর্কি, তাখাসুমু আহলিন নার, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আহলিন নার, এই জাহান্নামের অধিবাসীরা, তাখাসুমু, এই যে কালকে দেখাইলাম যে বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক, আহলিন নার, নাহার আহাল, পরিবার পরিজন, জাহান্নামের অধিবাসীরা একে অপরের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে। আল্লাহ বলেন ইন্না যালিকা, নিশ্চয়ই ওইটা, লাহাক্কুন, অবশ্যই সত্য। তার মানে জাহান্নামে যে নেতা নেত্রী আর কর্মীদের মধ্যে তর্ক বিতর্ক, বাক বিতণ্ড হবে, আল্লাহ কয় লাহাক্কুন, অবশ্যই সত্য। এই আয়াতটাও গেছে, কিন্তু এটা ছিল কোন সূরার জানি, 64 নম্বর আয়াতটা মনে আছে। 64 নম্বর আয়াত, মন থাকে না গেল। এখন আজকে যেটা আমরা, এটা 40 নম্বর সূরা। সূরাতুল গাফির, সূরা গাফির আরেক নাম সূরা মুমিন, বিশ্বাসী বা ক্ষমাকারী। গাফির মানে ক্ষমাকারী, মুমিন মানে বিশ্বাসী। এটার মধ্যে আছে 85টা আয়াত। আর আমরা আজকে পড়মু, যদি সময় হয় এটাই বোধহয় শেষ হয়ে যাবে। 47, 48, 49, 50। দেখেন কি কইতেছে। পড়তে তো পারতেছেন না? ওয়া এবং ইজ, যদি কোনো বাক্যে ইজ আসে, ইজ, ইজ দিয়া শুরু, ওয়া এবং ইজ, ইজা হইল যখন, এবং ইজা দিয়া যদি বাক্য সেন্টেন্স শুরু হয়, এটা ভবিষ্যতের অর্থ দিবে। আর ইজ দিয়া হইল অতীতকাল, ইজ হইল অতীতকাল, অর্থ সব অতীতকালে যাবে। তাহলে ইজ, যদি ইজ থাকে, এখানে একটা ফেল, একটা ভার্ব উজ্জ আছে, উজকুর, স্মরণ করো, জাকারা, জাকারাত থেকে উজকুর আদেশ, উজকুর, স্মরণ করো। তার মানে আমরা বঙ্গানুবাদে দেখবেন লেখা আছে স্মরণ করো সেই দিনের কথা, ওই জাহান্নামে যখন এরা তর্ক বিতর্ক করবে।
ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, স্মরণ করো সেই দিনের কথা যখন আল্লাহ ফেরেশতাদের ডাইকা বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আসনা সূরা বাকারার 30, আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করব। ওয়া ইয, মানে ইয স্মরণ করো সেই দিনের কথা, এটাও স্মরণ করো সেই দিনের কথা যেই দিন কি হবে, জাহান্নামের মধ্যে নেতা নেত্রীর সাথে কর্মীদের বাকবিতণ্ডা হবে, তর্ক বিতর্ক হবে। এই দেখেন ইয়া তাহাজ্জু, তাহাজ্জু ছিল, এটা তাহাজ্জা, ইয়া তাহাজ্জু, তাহাজ্জা মানে এই যে এরকম ছিল। আপনি বুঝতেছেন, মাদি মুদারে তাহাজ্জা, ইয়া তাহাজ্জু, ইয়া তা ইয়া তা বুঝছেন না? যেমন ফালা ইয়া ফালু, সেরকম তাহাজ্জা ইয়া তাহাজ্জু, তাহাজ্জা সে তর্ক বিতর্ক করতেছিল, সে তর্ক বিতর্ক করে করবে। তাহলে এখানে ওয়াও নুন বহুবচন, ইয়া তাহাজ্জুনা, তারা তর্ক বিতর্ক করবে। স্মরণ করো সেই দিনের কথা। তাহারা তাহলে ইয়া তাহাজ্জু মানে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, বাদা প্রতিবাদ, এগুলা। তাহলে ওয়া ইয ইয়াতাহাজ্জুনা, কোথায় তর্ক বিতর্কটা হবে? ফিন্নার, জাহান্নামের মধ্যে। একটু অনুধাবন করার দরকার যে আমি তো আল্লাহর কথাটা বলতেছি, এরা আবার বিশ্বাস অবিশ্বাসের তো কিছু নাই, না অবিশ্বাস করবেন। ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামের মধ্যে স্মরণ করো, ভেবে দেখো সেই সময়ের কথা যখন এই জাহান্নামীরা তর্ক বিতর্কে লাগিয়ে যাবে। কার কার তর্ক বিতর্ক? এখন দেখেন, দৃশ্য কল্পনা করেন, হাসরের ময়দান, জাহান্নামে পালাই দিছে। শুরু থেকে আসেন, জাহান্নামে, হাসরের ময়দান, আল্লাহর সামনে সবাই আইছে, এখন সিরিয়াল করতেছে, এখন তো বুক কামবে, নেতার পিছে দাঁড়া করাইতেছে। দেখা যায় রসুল দাঁড়ায় আল্লাহর সামনে সেজদা পড়েছে, আল্লাহ রসুল এখন দাঁড়াইছে, আল্লাহ রসুলের দল এখানে, আপনি নাই, আপনি যাইতেছেন মৌসালা ছাপ্পান ছাপ্পার পিছনে, এবার যাইতেছেন চুরুটখোর, বাঙ্গিখোর, মদখোর, গাঞ্জাখোর, হ্যাঁ, বিভিন্ন ওই বিভিন্ন কি কম গ্যাসের কার্ড, হ্যাঁ, সুন্দর লাইন ধরছেন। এখন ওয়াই যে তাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামে যখন ফালাই দিছে নেতা টেতা সহ, কর্মী সহ, তখন জাহান্নামে এখন তারা ওই আগুনের মধ্যে থাইকা তর্ক বিতর্ক শুরু করছে যে কিরে, নেতা নেত্রী সব আমরা এনে পড়ছি, তো লাভ হয়েছে কি এগুলো নেতা মাইনা দুনিয়াতে থাইকা? পীর টিরও ফালাই দিছে, যে ভুয়া পীর গুলো আছে এগুলা সহ, এগুলা তো নেতা। পীর মানে ওস্তাদ, পীর ফার্সি শব্দ মানে ওস্তাদ, ওস্তাদই তো নেতা। ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন্নার, যখন জাহান্নামে ফালাইছে তর্ক বিতর্ক করতেছে, এখন ফায়াকুলু, এখন বলবে না তারে, বুঝতে ফেলেছে তো কাম নাই, হিন্দু তো বাঁচতে পারবো না। তখন অতএব অতঃপর তখন সে বলবে, ফায়াকুলু, তখন সে বলবে, তারা বলবে, ফায়াকুলু দুআফা, এই যে খারাপ জবর মধ্যে হরকত, হামজা আসছে, ফায়াকুলু দুআ আইন, ফায়াকুলু দুআফাউ, বহুবচন, দুআফা দয়ীফ, দুর্বলেরা, দুর্বল মানে কর্মীরা, কর্মীরা যারা কারো অনুসরণ করে চলছে, তার আন্ডারে ছিল। ফায়াকুলু দুআফাউ, কারে বলতেছে? তখন যখন জাহান্নামে তর্ক বিতর্ক করতেছিল, জাহান্নামে ফালাই দিছে আগুনের মধ্যে থেকে, এইবার তারা বলতেছে, দুর্বলেরা বলতেছে, কর্মীরা বলতেছে, কারে বলতেছে? এই লিল্লাযিনা, তাদের জন্য কথাগুলো বলতেছে, যারা লিল্লাযিনা,
নাস তাক বারু ইস্তাকবারা ইয়াস্তাকবির ইস্তাকবারা মানে অহংকারীরা, দাম্ভিকেরা, নেতারা, বুঝছেন তো? এটা হলো দুর্বলেরা, কর্মীরা, এটা হলো দাম্ভিকেরা, অহংকারীরা, দুনিয়াতে থাকতে যারা অহংকার করে দাম দেখায় চলছে, দাম্ভিকতার সাথে চলছে, নেতারা, এটার অনেকগুলো অর্থ। লিল্লাযী নাস্তাকবারু বহুবচন, এই নেতাদেরকে বলবে, দুআফাউ ফায়াকুলু দুআফা, কর্মীরা বলবে তখন, এই যে ফা, অতঃপর কর্মীরা বলবে লিল্লাযী নাস্তাকবারু, এই নেতাদের জন্য বলবে কথাগুলা। লিল্লাযী নাস্তাকবারু, কি কথা বলবে? যে ও নেতারা, ইন্না, ইন্না যোগ না, নিশ্চয়ই আমরা, কুন্না, নিশ্চয়ই আমরা, আমরা ছিলাম, লাকুম, তোমাদের জন্য, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য ছিলাম, ইন্না কুন্না লাকুম, তাবাআন, অনুসারী, নিশ্চয়ই আমরা তো তোমাদের জন্য ছিলাম অনুসারী, তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের জন্য জীবন বিলিয়ে দিয়েছিলাম, তাবাআন, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো ছিলাম তোমাদের অনুসারী, তোমাদের জন্য জীবন বিলিয়ে দিয়েছিলাম দুনিয়ায়। এটা নিশ্চয়ই এমফাসিস, গুরুত্ব, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের জন্য জীবন, লাকুম, তোমাদের জন্য দিয়ে দিছি জীবন। এইবার ধ্যান কি করে, কাজে এই যে আগুনে জ্বলতেছি এখন, দুনিয়াতে তো সব দিয়ে দিছিলাম, যখন যা কইছো, কারে মাইরা ফলামু, আমার সাথে শত্রুতা নেমাইরা ফলেছি, তোমার শত্রু, হ্যাঁ, তুমি যেখানে কইছো জমি দখল, সেটাও কইরা দিছি, টেন্ডারবাজি করতে কইছো, সেটাও করছি, মায়ের পিঠ খুনাখুনি করছি, কার বাড়ির মাইয়া পছন্দ হয়েছে ধরে আনতে কইছো, সেটাও করছি, বাপ মা বাধা দিছে, বাপ মারও খুন করে ফেলেছি, শুধু তোমার জন্য, কারণ জানি বাপ মারে খুন করছে, এই খুন তুমি পুলিশ আদালত তুমি ম্যানেজ করতে পারবা, আমার ডর ভয় ছিল না, তাহলে তোমার জন্য তো আমার জীবনটাই দিয়ে দিছিলাম। এখন ফাহাল, অতএব, হাল কি, আনতুম, এখন কি তোমরা, নেতারে কইতেছে, ফাহাল আনতুম, মুগনুনা, আগনা ইউগনি, ইগনাউন বাবে ইফাল থেকে আগনা ইউগনি, এখন কি তোমরা, ফা অতএব হাল কি, আনতুম তোমরা, এখন কি তোমরা, মুগনুনা, কোনো উপকারে আসবা, কোনো ভাবে কোনো উপকার করতে পারবা, কোনো সাহায্য করতে পারবা, কই থেকে, ফাহাল আনতুম মুগনুনা, আন্না, আমাদেরকে, সৎ বুঝা যায়, হ্যাঁ, নাসিবাম, নাসিবাম, দেখেন কই থেকে উপকার, কই থেকে, মুগনুনা, আন্না, আন যোগ না, না মানে আমাদের, আন মানে হইতে, এখন কি, ফাহাল আনতুম, তোমরা কি, মুগনুনা, উপকারে আসবা, আন্না, আমাদের জন্য, নাসিবাম মিনান নার, নাসিবাম মিনান নার, এই যে আযাব, আগুন থেকে, নাসিবাম, কিছু অংশ কমায় দেওয়ার জন্য একটু সাহায্য করতে পারো, দুনিয়ায় তো সব করছি তোমাদের জন্য, আজকে এই যে আযাব, আযাবের কিছু অংশ কমায় দিতে পারবা, আযাবের থেকে কোনো উপকার করতে পারবা, উত্তর দেয় কি দেন, এইটুক তো বুঝছেন, এটা 47 নম্বর আয়াত, 47, দাঁড়াই তো নাই, মুসমু, আরেকবার কয়ে লই, ওয়া এবং ইজ, স্মরণ করো, ভেবে দেখো, ইয়াতাহাজ, এই দেখেন জবরের পরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফ, একটা শব্দ না, এটা ইয়াতাহাজু না,
একই কলেমা, সব কলেমা মানে শব্দ, একই শব্দের মধ্যে মদের হরফের বামে তাসদীদ থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মধ্যে লাজিম কলবি মুসাক্কাল, নাম মনে না থাক, এটার বামে তাসদীদ আইছে না, তাহলে 4 আলিফ টান। ইয়াতাহাজুনা আর ওয়াও নুন দিয়ে আর বুঝবেন বহুবচন। ইয়াতাহাজুনা, তাহলে কি হলো? ওয়া ইজ ইয়াতাহাজুনা ফিন্নার। স্মরণ করো, ভেবে দেখো, যখন ইয়াতাহাজুনা ফিন্নার, জাহান্নামের মধ্যে তারা তর্ক বিতর্কে লিপ্ত হবে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তখন কর্মীরা নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তো তোমাদের জন্য জীবন বিলাই দিছিলাম, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম। বুঝছেন নি? লিটন ভাই, ওই ঘটনা ওদিন তো ছিলেন না? ওই যে জাহান্নামে পালাই দিছে নেতা সহ। আচ্ছা আচ্ছা। এখন ওই আল্লাহ বলে স্মরণ করো, ভেবে দেখো, ওয়াইজ ইয়াতাহাজুনা ফিন্নার, জাহান্নামের আগুনের মধ্যে নেতা আর কর্মীরা তর্ক বিতর্কে লেগে যাবে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, কর্মীরা এবার নেতাদেরকে বলবে, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা তো ছিলাম, লাকুম তাবান, তোমাদের জন্য একেবারে জীবন বিলিয়ে দেওয়ার পথের রাস্তার লোক, তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না, এখন কি আমাদের জন্য নাসিবাম মিনান নার, এই জাহান্নামের আযাব গজব কিছু কমাইতে পারো, কিছু একটা উপকার করতে পারো? সারা জীবন তো উপকার নিছো, হ্যাঁ আমার উপকার করো। এখন আমার কোনো উপকারে আসবা কি? এইটুক ছিল আমার 47 নম্বর আয়াত। চাচা আপনার চাচা। এবার 48 এ যাইতেছি। এটা সূরা গাফির 40 নম্বর সূরার আয়াত। সূরা আরেক নাম হলো সূরা মুমিন, দুইটা নাম আছে এটা, একটা হলো মুমিন বিশ্বাসী, আর একটা হলো গাফির মানে ক্ষমাকারী। এবার 48 নম্বর আয়াতটা আমি বলতেছি। কর্মীরা কিন্তু বলছে, সারা জীবন তোমাদের উপকার করছি, এখন বিন্দুমাত্র উপকার করতে পারবা? এই আগুনের এত জ্বালা সহ্য করতে পারছি না, কোনো কমাইতে পারবা? উপকারে আসবানি? তোমাদের উপকারই তো সারা জীবন করছি, তোমার কথায় উঠছি বসছি, তোমার অনুসারী ছিলাম। তাহলে এখন নেতা তো শুনছে এগুলা কইতেছে, এবার নেতা উত্তর দিতেছে, ক্বালাল্লাযিনা ইসতাকবারু, নেতা ইস্তিকবার, ইস্তাকবারা ইয়াস্তাকবিরু, ইস্তিকবারুন ভাবে ইস্তিফালুন থেকে আসছে, 10 নম্বর ফর্ম ভার্বের। তাহলে কি হইছে? ক্বালাল্লাযিনা ইসতাকবারু, নেতারা এবার বলতেছে, যারা নেতা তারা বলবে, ক্বালাল্লাযিনা ইসতাকবারু, ইন্না, নিশ্চয়ই আমরা, এখানে দুইটা জিনিস আছে, ইন্না, এই ইন্না যোগ না, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, ওইটার একবারে লাগে। আমি কি তোমাদের বাধা দিছিলাম? হ্যাঁ, ইন্না, কুল্লুন, সবাই, প্রত্যেকে, নিশ্চয়ই আমরা প্রত্যেকে, সবাই, ইন্না কুল্লুন ফিহা, এই হা মানে জাহান্নাম, জাহান্নাম মুয়ান্নাস, হা মুয়ান্নাস জানেন তো, হু হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম আর না, এই দমিরগুলো মনে আছে তো? ওইখানে তো আছে। হ্যাঁ, বইলা দিতে মন থাকতো। হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না না নাহনু, এগুলা তো মনে আছে। এটা হলো মারফু, আর এই পাশে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম না, এটা হলো মানসুব মাজরুর ফর্ম, জবর আর জেরের। আচ্ছা তাই, তাহলে এটা কেন এরকম হলো? জাহান্নামের কথা বলতেছিলাম না, ফিন্নার, আগুন, আগুন জাতীয় যা আছে এগুলো হলো মুয়ান্নাস। আমাদের শরীরের মধ্যে জোড়া জোড়া যা আছে, দুই হাত, এগুলো মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। দুই চোখ, এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ। দুই কান স্ত্রীলিঙ্গ, দুই হাত স্ত্রীলিঙ্গ, দুই পা স্ত্রীলিঙ্গ। সেরকম জাহান্নাম স্ত্রীলিঙ্গ, জান্নাতুল স্ত্রীলিঙ্গ, বুঝছেন তো? জমিন স্ত্রীলিঙ্গ, মদ, মদ জাতীয় জিনিস স্ত্রীলিঙ্গ,
বাতাস, রিহুন, এটা বাতাস, এটাও স্ত্রীলিঙ্গ। সবই তো স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, বুঝছেন তো? নাহলে ভুল হবে। দেখবেন যেখানে জাহান্নাম আছে সেখানে এই হাস। সব স্ত্রী তাহলে ইন্না কুল্লুম ফিহা, এই নেতারা এখন বলতেছে নিশ্চয়ই আমরা সবাই তো এই এক জায়গায় আছি, এরকম করতেছিস কেন? পুরো জাহান্নাম দিছে, আবার কি কোনো গ্রেডিং দিছে? জেলখানায় যেরকম কি আছে না স্তর গ্রেডিং, হ্যাঁ, ভিআইপি কি এখানে তো নাই, সবগুলোরে ফালাই দিয়েছে, এখানে কি আর দিত? ইন্না কুল্লুম ফিহা, আমরা তো সবাই ফিহা এর মধ্যে আছি, একই জায়গায় আছি। কেমনে কথা কয়? হ্যাঁ, এরপরে যে আমরা তো সবাই একই জায়গায় আছি, জাহান্নামের মধ্যে আছি, ফিহা তার ভিতরে, আমরা তো এক জায়গায় আছি। ইন্না নিশ্চয়ই, কুল্লুম ফিহা সবাই একসাথে আছি। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আবার বলে নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই, অবশ্যই, হাকামা ফয়সালা করে দিয়েছেন, হাকিম হাকিম হাকামা বিচার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। কদ দিয়া বলা হয় নিকটবর্তী অতীতকাল, নিকটবর্তী অতীতকাল করিব নিকটে, আর দূরবর্তী অতীতকাল হলো বাইদ, দূরবর্তী অতীতকাল। হ্যাঁ, কানা, কানা দিয়া দূরবর্তী অতীতকাল, কানা দেখবেন অনেক সময় কদ। তাহলে কদ হাকামা নিকটবর্তী অতীতকাল, কারণ হাসরের ময়দান এদেরকে জাহান্নামে ফালানোর পরে তো এটা শুরু হয়েছে, এই মাত্র ফালাইছে, এখনই ঝগড়াঝাটি শুরু হয়েছে, নিকটবর্তী অতীতকাল। বুঝছেন তো? ফালানোর পরেই তো নেতারে দেখছে, আরে আমি এর অনুসারী ছিলাম, এখন আমার জাহান্নামে ফালাইছে, এটার কারণে তো জাহান্নামে আইছি। এটা ধর, এটারে ধর, ওই তর্ক বিতর্ক হইতেছে, এটা একটা দৃশ্য জাহান্নামের। তাহলে সে বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কদ হাকামা অবশ্যই ফয়সালা করে দিয়েছেন, বাইনাল ইবাদ তার বান্দাদের মধ্যে। বাইনা মানে মাঝে, বাইনা একটা স্পেশাল বিশেষ মুদাফ, বাইনাল ইবাদ মুদাফ মুদাফিলে যে হয়। কি বলতেছে? কলা লাযিনা আস্তাকবারু, নেতারা এখন বলতেছে, নেতা করে বারবার চাপ দিতেছে না, আপনার লেখা আমার এখানে হয়েছে কিছু আগুনের আযাব, পারবেননি কোনো উপকার করতে। এখন নেতারা বলে আমরা তো সব এক জায়গায় আছি রে, আর আল্লাহ তো ফয়সালা করেই দিয়েছেন, আল্লাহ লোকে আর কি কমু, ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে বালাই দিয়েছে, এতে উঠাইয়া নিব। এই জন্য বলছে ইন্নাল্লাহ কদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তো বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছে, ফয়সালা তো হয়ে গেছে, তোর যা আমারও তা, এর কি কমু আল্লাহর কাছে, কি তোর কেমনে কমামু? এখন নেতা আর এটা, এখন তো কর্মীরাও বুঝছে নেতা তো কোনো উপকার করতে পারবে না, তাহলে এখন কি হইলো, নেতা কর্মী সব সমান হয়ে গেছে জাহান্নামে। এখন দেখতেছে আর তো উপায় নাই, এখন চারিদিকে তাকা দিয়ে প্রহরী গুলো তো আছে, জাহান্নামের প্রহরী, এখন চিন্তা করছে এগুলো বাদ, নেতা বেতা, এখন প্রহরী করে দিয়া কিছু কম যায়নি। 3 নম্বর, এটা কিন্তু 48 নম্বর আয়াত গেল, এবার 39 49 এখানেই দেই, জায়গা নেই। হ্যাঁ, ফিন্নার, যারা জাহান্নামের মধ্যে আছে, এই যে আল্লাযিনা ফিন্নার, যারা জাহান্নামের মধ্যে আছে তারা বলতেছে এবার আল্লাযিনা ফিন্নার, মানে নেতা আর কর্মী সবগুলাই এখন বলতেছে। কর্মী তো কষ্ট পাইতেছে, নেতা কি কষ্ট পাইতেছে না জাহান্নামের আগুনে পিটাপিটি? এখন সব এক দল হয়েছে, এখন চিন্তা করছে আর তর্কাতর্কি করে ওটারে কই আগে, প্রহরী কিছু করতে পারেনি। আল্লাযিনা ফিন্নারি, যারা জাহান্নামের মধ্যে আছে, এবার তারা বলা শুরু করছে, কারে? জাহান্নামে দেখাটা তো মানে নেতারা কর্মচারী যারা আছে একসঙ্গে নিতে হবে, কষ্ট তো একসঙ্গে কর্মচারী যেটা জাহান্নামে বাড়ি গিয়ে কষ্ট তো সমান, নেতা যেরকম কর্মীরা এরকম আলাদা নাই, এখানে আলাদা আছে দুনিয়ায়।
লি খাজানাতি জাহান্নামা। কারে বলতেছে? এখন যারা জাহান্নামে আছে তারা বলতেছে লি খাজানাতি জাহান্নামা। খাজানা, খাজানা মানে খাজানাতুন বলে জাহান্নামের প্রহরীরে, রক্ষক, রক্ষী, দরজা পাহারা দেয় জাহান্নামের দরজা, গেটে যারা আছে, হ্যাঁ এদেরকে বলে খাজানাতুন। একজন যদি হয় লি খাজানাতি জাহান্নামা, জাহান্নামের প্রহরীদেরকে, তারা এখন জাহান্নামের প্রহরীদেরকে, জাহান্নামীরা ফিন্নারি যারা জাহান্নামে ছিল, জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে এখন রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে, ডাইকা বলতেছে চেষ্টা করবো। আল্লাহ হে জাহান্নামের প্রহরীরা। এটা মিম যায় দালরে ধরবে, এটা হামজায় আসলের জন্য আর শুরুতে আসলে পড়তাম ওদু, এখন কেমনে পড়তে হবে? জাহান্নাম নাদউ লি খাজানাতি জাহান্নাম, জাহান্নামাদউ, জাহান্নামাদউ। ঠিক আছে। উদউ রাব্বাকুম, এই খাজানাতি জাহান্নামাদউ, 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 এই খাজানাতি জাহান্নামাদউ। উদউ রাব্বাকুম, হে জাহান্নামের প্রহরীরা, উদউ রাব্বাকুম, একটু তোমাদের রবরে তোমরা একটু ডাক দাও না, তোমরা তোমাদের রবরে একটু ডাকো না, আমাদের জন্য একটু প্রার্থনা করো না। উদউ প্রার্থনা করা, ডাকা, দা, দা ইয়াদউ, আমরা বলি না দা, দা আসলে ছিল দা ওয়া ইয়াদউ, ডাকা, আহ্বান করা, যারা দিনের দায়ী। তাহলে উদউ রাব্বাকুম, তোমাদের রবরে একটু ডাকো, রবের কাছে একটু প্রার্থনা করো আমাদের জন্য। কেন? তিনি যেন ইউখাফিফ, খাফফাফা ইউখাফিফু, ইয়া দিয়া তো তিনি বহু বচন হলে তারা, খাফফাফা ইউখাফিফু, খাফফাফা মানে কমাইয়া দেন, বন্ধ করেন, নিবারণ করেন, দূর করেন, হালকা করেন, খফিফ, খফিফ হালকা হ্যাঁ, হালকা করা। তাহলে তোমার রবরে একটু বলো, একটু প্রার্থনা করো, রবরে একটু ডাকো, বলো ইউখাফিফ, তিনি যেন হালকা করে দেন, আন্না আমাদের থেকে, আন হইতে না, আমাদের, আমাদের থেকে তিনি যেন একটু হালকা করেন, একটু দূর করেন, বন্ধ করেন। ইয়াওমান, ইয়ামান, একদিনের, একদিনের, ইয়াওমান, ইয়াওম মানে দিন, ইয়াওম মানে দিন। ইয়াওমান একদিন, তানবিন থাকলে সব একজন বোঝায়, ইয়াওমান। তাহলে ইউখাফিফ আন্না ইয়াওমান, ইয়াওমান নুন সাকিন, নুন সাকিনের পরে মিম আসলে তাসদীদ দিয়ে মিলাই পড়তে হয়। ইয়ামান মিন, হ্যাঁ। ঈদগামে ঈদগাম বাগুন না, তাহলে ইয়াওমাম মিনাল ছিল মিন, এখন ইয়াওমাম মিনাল ইয়ামান আযাব। মিনাল আযাব, ইয়ামান মিনাল আযাব, ইয়ামান মিনাল আযাব। আল্লাহ, এটা কত? 49 না? দেন কি কয়? ইউখাফিফ, তিনি যেন হালকা করে দেন, দূর করে দেন, আন্না আমাদের থেকে, ইয়াওমাম মিনাল আযাব, এই আযাবের একটা দিন, একটা দিন আযাব বন্ধ করে দেখ। তোমার রবরে একটু বলো একটা দিন যেন, একটা দিন আমার একটু, একটা দিন আযাবটা যেন একটা দিন বন্ধ করে। 10 দিনই থাকবেন, যে একটা দিন বন্ধ করে দিছে, যে 10 দিন থাকবো বা এক সপ্তাহ, একটা দিন বন্ধ করে 6টা দিন কষ্ট করে থাকি, ওই দিন জাহান্নামে চলবে। তারপরেও এত কিছু আয়াত আল্লাহটা কই তাও, এটা ভালো, ওটা ভালো, এটা ভালো, ওটা সরতে ভালো নি, ওটা কি আসলে মানে কি যে একটা অবস্থা। আমি শুধু আপনাদের একটা প্রশ্ন করি,
ধরেন এই যে কত জায়গায় আলেমুলারা মাইক খাইতেছে, ভালো করে শুনেন, স্টেজে উঠে কোরআনের কথা কইলে দমদম করে মারে, বাধা দেয়। যদি যে কোনো ল্যাংড়া লুংড়াও একটা ইসলামিক দল আসে, বুক ফুলায় কোরআনের কথা তো বলতে পারবে। দেশ কই হইলো না হইলো দরকার নাই, আমার তো দরকার আমি দুনিয়াতে থাকতে যেন আমার কোরআনের কথা মানুষগুলা পৌঁছাইতে পারে। আপনার আমার সবারই তো দিলের খায়, সেটা থাকা উচিত। আমি আর কিছুই কইলাম না, না যারা যেহেতু আমাদের চারিদিকে আমাদের ধরে মৌমাছির মতন তর্ক বিতর্ক, সব জায়গায় আমার সাথে এখন এরকম করতেছে, ওটা হবে নি, এটা হবে নি, কিছু হওয়া লাগবে না। আপনি দেখছেন, আপনি তো গণ, আপনি তো জানেন, 54 বছর দেখছেন, একটা ইসলামিক দলের 5 বছর দেখতে পারেন না, তারপরে দোষ বাইর করেন। দোষটা কেন দিতেছেন? আগে দেখলাম আমার দোষ দিতেছেন আপনি, জীবনে আমার দেখেন না, কি দোষ দেন এটা? কোথায় আমার কি কাজ দেখলেন আপনি? আপনি 54 বছর একটা জিনিস দেখলেন যে দেশের সন্ত্রাসী চাঁদাবাজি কিছুই দূর হয় নাই, ঠিক আছে, দেখি তো তারপরে বলবো। যার বয়স 40-42, হ্যাঁ ওখানে 72 দেখছে, 71 দেখছে, আমি দেখতে পারি নাই, জান ওরা দেখছে 42 ওরা দেখছে। এবার আপনার আমি এখন বলি, এইটুক তো ক্লিয়ার হয়েছে। কি হইলো? জাহান্নামে ফালানোর পরে এখন দেখেন নেতা নেত্রী সব তো আমার লগে, এখন শুরু হয়ে গেছে, তোর জন্য জীবন দিয়া দিছিলাম 47 নম্বর আয়াত, তোমার জন্য সব করছি, এখন এই জাহান্নামের এত আযাব গুতাব আমার একটু কি রেহাই দিতে পারেন না? আপনার এত উপকার করছি, উপকারের উপকার করেন, কিছু একটা উপকার করতে পারবেন, জাহান্নামের আযাব কমাইতে পারবেন। এখন নেতা নেত্রীরা বলতেছে তুমি আমি সব তো একই জায়গায় আছি, আল্লাহ তো ফয়সালা করে দিছে, এখানে তো নিস্তার পাওয়ার কিছু নাই, চলো তর্কাতর্কি মারামারি করে লাভ নাই। ওই যে প্রহরী দেখা যায়, প্রহরীর রিকোয়েস্ট করি সে একটু আমাদের জন্য একটু আল্লাহরে ডাইকে আনুক, আল্লাহর কাছে আমরা একটু কান্নাকাটি করি, আল্লাহরে একটু প্রার্থনা করি, কি যে যেন একটা দিনের আযাব অন্তত বর্ণনা করে আমাদের কমায় দেয়, একটা দিনের আযাব কমায় দেয়। একটা মুহূর্ত 49 বেশি আর বাইরে দেন হইতেইছে না। এবার আসেন 50 নম্বর, কি বলছে শেষ? ভাবছিলাম আরেকটা দাম হইল না, আচ্ছা একটাই হোক। তাহলে 50 নম্বরে কি বলতেছে এবার? এখন কার কথা? প্রথম কেসে কিন্তু কর্মীদের কথা, 47-এ 48-এর নেতাই উত্তর দিছে, এইবার কর্মী নেতা সব প্রহরীরে ডাকছে, এইবার 50 প্রহরী বলছে, হ্যাঁ এখন প্রহরী বলবে। দৃশ্যটা চিন্তা করেন, কি সুন্দর দৃশ্য। এখন 50 নম্বর আয়াত, 50। তাহলে এবার ওই প্রহরীরা বলতেছে, প্রহরী তো অনেকগুলা, প্রহরী কইতেছে 19 জন ফেরেশতা আছে না, তাহলে বহুবচন কলু। এইবার ওই প্রহরীরা, জাহান্নামের প্রহরীরা 19টা ফেরেশতা, এরা বলতেছে এখন কলু, তারা বলল, আমারই প্রশ্নবোধক, কি হাল কি? আওয়ালাম তাকু, তাকু মানে আলাম তাকু, কানা ইয়াকুনু, যে অর্থ কানা মানে আছে, ছিল, থাকে, ইয়াকুনু থাকে, থাকবে, ওইরকম তাকু। আওয়ালাম তাকু, তোমাদের কাছে কি, তোমাদের কাছে কি? এখন দেখেন কি বলে, তাকদীকুম, তোমাদের কাছে কি আসে নাই? তোমাদের কাছে কি আসে? লাম মানে নাই, পুরাটা সাজাইলে আওয়ালাম তাকু তাকদীকুম, তোমাদের কাছে কি আসে নাই? রুসুলুকুম, রাসূল একজন, বহুবচন হলো রসুল, তোমাদের কাছে কি এই এত রাসূল পাঠাইছে, এগুলা আসে নাই? তাকদীকুম, রুসুলুকুম, তোমাদের রাসূল, তোমাদের কাছে যে রাসূল পাঠাইছিলাম, তোমাদের রাসূল, কারণ এখানে তো জাহান্নাম, এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব মানুষ না, সবার কাছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় নাই, নূহ আলাইহিস সালাম তার কাছে পাঠাইছে, এই জন্য বলে তোমাদের রাসূল, তোমাদের কাছে কি তোমাদের রাসূলরা আসে নাই? বুঝছেন নি? কে বলতেছে? ওই জাহান্নামের প্রহরীরা, তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ আসেন নাই? বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল লইয়া,
যে কমের লোকের এই কোক না খেয়ে তোমাদের রসুল কি আসে না এই কথা একটু পাহাড়ে যান এরা তো সবই জানে বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল নিয়ে কি তোমাদের রসুলগণ তোমাদের কাছে আসে নাই? আসছে এইটা এখন ফেরেশতায় জিগাইতেছে, কলু বালা, আইছিল আইছিল আইছিল, তো মশলা ধরলি কেন? হ্যাঁ কি রে, আর ধরুন না মদ খোর, গাঞ্জা খোর, হিরোইন খোর, আর ধরুন না তো কাঠ খোর, এটা খোর, গ্যাস খোর, আল্লাহ মাফ করে দাও হ্যাঁ যেমন আছে অনেক বউ নিয়ে এসে তাই না আমরা যদি ধরে রাখি এখন তারা বলতেছে দেখেন, কলু বালা, কলু, তারা বললো বালা, হ্যাঁ, সবাই বহু বছর বালা, কলু হ্যাঁ। বালা, হ্যাঁ হ্যাঁ আসছিল আসছিল, কলু বালা কলু বালা, হ্যাঁ আইছিল। এবার কি কইতেছে, তাহলে আমি আল্লাহর ডাকবো কেন? কইছিল না ও দৌ রব্বাকুম, তোমাদের রবরে একটু ডাকো না, তোরাই ডাক রব, ফিরে সব আইছিল বলে সব তো জানাই দিয়ে গেছে, তোর রবরে তুই ডাক। রবে কলু বালা, হ্যাঁ আসছিল তো, যখন কইছে হ্যাঁ আসছিল, রসুলগণ আইছিল, এবার কয় ফদু ফদু রব্বাকুম, তাহলে তাইলে অতএব অতঃপর দেখেন কি বলে, ফাদু, তাইলে ছিল কিন্তু উদু, ফা আইসা ধরছে, এই যে আলিফ হামজা আসল, তাহলে ফাদু, তাহলে তোরাই ডাক, তোমরাই ডাকো, ফাদু রব্বাকুম, তোমাদের রবরে, ও রব্বাকুম তোমরাই ডাকো তোমাদের রবে তোমরাই তোমাদের রবরে ডাকো, আম করে কও কেন, ফাদু রব্বাকুম। কোনো অপদ নাই রাস্তা আছে সামনে দেখেন এরপরে কি কয়, কারণ জাহান নামে ফেরেশতারা তো জানেই আজকে কোনোই ক্ষমা নাই, কারণ আল্লাহ বলতেছে, আমরা সূরা ফাতিহা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ব্যাখ্যাটা কি? আর রহমান আর রহিম, আল্লাহ বলেন আমি কিন্তু আর রহমান লিদ দুনিয়া, আর রহিমটা পরে, আর রহিম লিল আখিরা। আর রহমান মানে আমি এমন রহমান যেখানে কাফের মুশরিকি তোর বদমাইশ নাস্তিক সবাই যে আমারে খাওয়ায়। গালি দেয় মুসলিম সবাই খাওয়ামু। আর রহিম মানে একটা নির্দিষ্ট শুধু মোমেনদের জন্য, আর কারো আল্লাহ। মোমেনকে, মোমেন 3 দফা কর্মসূচি যে পালন করছে, যে আল্লাহরে চিনে জানে মানে, রসুলের আদর্শ মানে, মোমেনের সঙ্গে 3টার ভিতরে, বাহিরে নাই, কোরআনের পক্ষে ছিল, কোনোদিন বাজে কথা বলে নেই, কোরআনের বিপক্ষে একটা কথা বলে নেই, কোরআন দিয়ে সবে বলি শেষ, উমরা বেরাইছে। শেষ মানে সব শেষ এই সমস্ত কথাগুলো বলা, সুন্নতকে অবজ্ঞা করা, এই ভেবে চলতেই বা এরকম করে দাঁড়িয়ে রাখার জরুরি না, তুমি রাখো না ঠিক আছে ভাই, পারি না, দোয়া করেন যেন, দাঁড়িয়ে রাখার লাগবে না নাকি, এর মাঝে না কথা আছে বহুত আছে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বুখারী মুসলিমের হাদিস, ফালতু হাদিস কিন্তু আমি একটাও কোনো কিতাব এর 2টার বাইরে যাই না, তিরমিজি বুখারী মুসলিম, তাই না, বইলা দিন না নাম্বার সহ, এটা 5063 নম্বর হাদিস বুখারীর, 1401 নম্বর হাদিস মুসলিমের, ফামান রাগিবান, এটা শর্ত, গ্রামারে কিন্তু শর্ত বলে না, শর্ত, শর্ত, জবাবে শর্ত, ফামান অতএব যে ব্যক্তি রাগিবা আন সুন্নতি, আমার সুন্নত থেকে মুখ ফিরাইছে, অনীহা প্রকাশ করছে, অনীহা, অনীহা না এটা, এটা অনীহা না, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না, আমার দলভুক্তই না, আমার জান্নাতের আশা করে, কি আমার তো এখানে দাগ হয়ে গেছে, দেন না, উমরা করতে করতে, নামাজ পড়তে করতে, এখানে কি বলছেন, ফাদু রব্বাকুম, তোমরাই তোমাদের রবরে ডাকো। এরপরে দেখেন নেগেটিভ শব্দ বলছে, এবং ওয়া মা, মা মানে না, এখানে ওয়া মা, কি ওয়া মা, আইন বোঝা যায়,
খারা জবর মদের অর্থ আবার আমরা আসছে জবর ওয়ামা দুআউল কাফিরিনা কাফেরদের দোয়া না আল্লাহু আকবার ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি ইল্লা ফি দালালিন দালালিন পথভ্রষ্টতা ব্যর্থতা ওয়ামা দুআউল কাফিরিন আর কাফেরদের দোয়া তো কেবল ব্যর্থই হয় ব্যর্থ ছাড়া কোনোদিন হইব না ওই যে ওদের কথা বলতেছে ফেরেশতায় কাফেরদের দোয়া কোনোদিন কবুল হবে না তোরা আল্লাহর তুই ডাক ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল ইল্লা ফি দালাল কাফেরদের দোয়া সব সময়ের জন্য ব্যর্থ ক্বালু বালা ফাদউ রাব্বাকুম ওয়ামা তাহলে এখানে কি বলা হয়েছে তার মানে জাহান্নামে যাইতেই হবে নেতা এজন্যই বারবার আয়াত অনেকগুলা নেতারে নিয়ে আজকে তো একটা দিয়ে শেষ হয়ে গেল এর আজকে এই পর্যন্ত থাক এরপরে আপনারা যেটা জানেন আমার দ্বিগুণ শাস্তি দাও এটা দেওয়া শুনছেন না অনেকবার 33 নম্বর সূরা আযাবের 66 67 68 এরপরে আর কয়েকটা আয়াত আছে এটা বইলে আমরা অন্য একটা সিরিজে যাব তারপরে যদি আমরা না শুধরাই এখনো ধরে রাখি আপনি দল করেন নেতা বলেন এখানে বলা হয়েছে যে আমি এমন দল এমন জামাত এমন পীর এমন ওস্তাদ এমন গোষ্ঠীর অনুসরণ করব না যে কোরআনের বিপক্ষে কাজ করে যে ইসলামের বিপক্ষে কাজ করে যে শরিয়া বিরোধী কাজ করে কাজে এখনই আমার আখের গোছান দরকার সে আমার আত্মীয় যদি হয় আব্বাও হয় ভাইও হয় আয়াত আছে কিন্তু বলছিলাম না একবার সূরা মুজাদালা 22 নম্বর আয়াত আছে 22টা আয়াত 58 নম্বর সূরা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউহাদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে এদেরকে যে আল্লাহরে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে এদের সাথে কোনোভাবেই বন্ধুত্ব করতে পারে না কোনো সম্পর্কই রাখতে পারে না যদিও এই ব্যক্তিগুলা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে রাসূলের বিরুদ্ধে কথা বলছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে এই ব্যক্তিরা ওয়ালাউ কানু যদিও তারা হয় আবা আহুম তাদের বাপ আবনা আহুম তাদের সন্তান আও ইখওয়ান আহুম তাদের ভাই আও আশিরাতাহুম তাদের 14 গোষ্ঠী আত্মীয় স্বজন এদের সাথে কোনো সম্পর্ক রাখবে না যারা রাখবে না আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করছে ইসলামিক বিপক্ষে কথা কোরআনের বিপক্ষে কথা কয় এদের সাথে যারা সম্পর্ক রাখবে না আল্লাহকে শেষের দিকে উলাইকা হিজবুল্লাহ এরাই আল্লাহর দল আলা জাইনা রাখো সাবধান ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন এরাই সফল কাম আবার কয় জান্নাতীকে আমরা কইতে পারবো না আল মুফলিহুন আলিফ লাম যোগ দিছে আলিফ লামে বলে ইস্তিগরাক সার্বজনীন এরাই জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ এদের উপর সন্তুষ্ট এরা আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন যেন নিজেরে আমরা শুধরে নেই আমাদের কোনো কিছু দরকার নাই দুনিয়ায় চলতেছি আল্লাহ আমারে খাওয়াবেই কারণ যেটুক রিজিক আছে ওটা না শেষ করলে আপনারা আল্লাহ মারবেই না আপনি মনে করতেছেন এখন এই জায়গা থেকে অন্য জায়গায় যদি আমার বাইক করে দেয় এই দোকানটা লয়ে যায় এই চাকরিটা যদি জায়গা আল্লাহ তো হাসি এটাও আমার বিশ্বাস নাই তো অনেক চিন্তা করে কম মানুষ অনেক চিন্তা করে কি জানেন আমার আরো টাকার দরকার হ্যাঁ তাইলে আমি তোমারে দিব খাইলো শেষ হইব না আল্লাহ নামাজের সাথে রিজিকের শর্ত দিছে দেখেন আল্লাহ কি বলছেন যে আল্লাহ রসুলকে বলতেছেন তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের কথা বলো ওয়াস্তাবির আলাইহা নিজে এর উপর ইস্তেকামত থাকো মজবুত থাকো রিজিক তো আমি দিই হ্যাঁ নাহানু নারযুকুক আমি তোমার কাছে রিজিক চাই না ভুলে গেছি আয়াতটা ওই আপনার 20 নম্বর সূরা তহার 132 মনে বাইক করেন সূরা তহা 20 নম্বর সূরার 132 পারবেন নি বাইক করতে নেট লাগে না তো
নাহানু নারযুকুক, আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, উত্তম পরিণতি পরহেজগারির মধ্যে। এখানে নামাজের স্বার্থে রিজিকের কথা এই আয়াতের মধ্যে। সবে বরাত সম্পর্কে কিছু বলেন। So, এটা তাহলে আজকে এই পর্যন্ত আমি বলতেছি। এখন আমি তো দলিল ছাড়া কথা বলবো না, যাতে তর্ক বিতর্ক না হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেতা এখন বাছাই করবো। রসুল ছাড়া কোনো নেতা নাই, কোরআন ছাড়া কোনো নেতা নাই, রসুল ছাড়া কোনো নেতা নাই। পৃথিবীর সমস্ত নেতার মধ্যে ভেজাল আছে। কোরআন যে মানবে না, কোরআনের বাইরে যে কথা বলবে, কাজেই তাহলে তো অনুসরণই করা যাবে না। যে কোরআনের কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে, সে 33 পাইছে কিনা আমার এটা দেখার দরকার। 100 না, 100 আস্তে আস্তে যাবেন। 100 একবারে হবে না, জীবনেও হবে না। 100তে উঠতে গেলে আপনারা অন্তত 54 দিয়েছেন, 27 বছর দেন, 27 বছর দেন। আমি এখন একটা জায়গায় যাই, যদি সব নারী চাকরি ছাড়ে দেন, বোরকা পড়ান লাগবো, তখন দেখো সব আমার এখন মিটিং করে আমার বিরুদ্ধে চলে গেছে। 6 মাসও টিকতে পারবো না। আস্তে 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 আমার ইসলাম প্রচার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য দুর্নীতি দমন করা, উদ্দেশ্য আমি এখান থেকে কি করব, জেনা বেবিচার উঠাই দিব, মদ টদ উঠাই দিব। একদিনে হবে না। আস্তে আস্তে তাহলে আস্তে আস্তে হবে। যে গর্দবগুলা তর্ক করে, গর্দবগুলা কথা কয়, বুঝতে হবে নামাজ রোজ যাই করুক এটা ইসলামের বিপক্ষে। এর মনটাই চায় ইসলামের বিরুদ্ধে চললে। যদি ইসলামের বিরুদ্ধে আমার নেতা থাকে, তাহলে আমি চুরিও করতে পারবো, বাটপারিও করতে পারবো, আমিও সুদ খামু। সুদি ব্যাংকে আমার অনেক অ্যাকাউন্ট আছে, আরে সুদ তো খাইতে মজাই, সুদের মধ্যে টাকা খাটাবো, এগুলো তো আরে এত বড় পেটে তার অবশ্যই অবশ্যই নিজেই দুর্নীতিবাজ। এই জন্য সে দুর্নীতিবাজদের সাপোর্ট দেয়। যে নিজে ঠিক দুর্নীতি সহ্য করতে পারে না, সে তো দুর্নীতিবাজের জীবনেও সাপোর্ট দিবে না। আরে এই যে আইলে তো দুর্নীতি করবে, আমার তো কষ্ট হয়, আমার তো জান চলে যায়, আয় হায় দুর্নীতি বন্ধ হইল না। কাজেই চোখ কান খোলা রাখি। কোরআন সুন্নাহর বাইরে আমরা চলতে চাই না। দুনিয়াতে প্রমাণ আমার কিচ্ছু চাওয়ার নাই। আমার মানুষগুলাও যেন, আমার একটাই উদ্দেশ্য, আমার এই কাজ যে আমি কোরআন প্রচার করে দেবো, কোরআনের সঠিক অর্থ মানুষকে দিব। আমার কিচ্ছু চাহিদা নাই। আমি জীবনে রাজনীতি করি নাই, একবারে খুঁজে বাইট করেন, জন্ম থেকে এই পর্যন্ত কোনো দলের সাথে নাই, কিচ্ছু না। আমি চাই আমার পেশা থুয়ে আমি এখানে নামছি, পেশায় সাইরা দিইনি, ওটা 3 দিন, আমি আল্লাহর রাস্তায় 4 দিন। কারণ একটা আয়াতই সবাই কয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের দুনিয়া কল্যাণ দাও, আখিরাতও কল্যাণ দাও। আল্লাহ তো কইছে দুনিয়া করতে, করেন তো, ভাগ করেন। সপ্তাহে 7 দিন, একদিন তো ছুটি, 6 দিন। আল্লাহরে 3 দিন দেন, আপনি 3 দিন দুনিয়া করেন। এখন লইয়া কইছেন এই আয়াতটা বুঝেন, আর 7 দিনই খাই খাই মানে আপনি তো দুনিয়ার মধ্যেও কিন্তু আল্লাহর ইবাদত করা যায়, এটাও তো করেন না। দুনিয়ার মধ্যে বৈশা মিথ্যা তো করেন কেন? ব্যবসা অনেক সুন্দর ব্যবসা করতেছেন, কিন্তু একটা মিথ্যা তো কয়ে দিচ্ছেন, ভাই এরা 50 টাকা রাখলে তো আমার লস। কেন এই মিথ্যা তো কয়ে শেষ করলেন কেন? দরকার কি? বেটা তো নিতই, লসটা না কইলে হইতো না। আমরা আমার কথাই কই, ভাই শুনেন অপারেশন 70,000 টাকা লাগবে না, এই 65 টাকা, না না না, এটা দিয়ে তো আমার কিছুই থাকবে না। মিথ্যা তো কইতে গেলাম কেন? করলে করবে, না করলে নাই। হুদাহুদি কেন এগুলো ভেজাল মিশাইতেছি? না না ভাই শুনেন, ওই দোকানে তো 2 নম্বরই মাল, আমার এটা 1 নম্বর, বাছাই করে নিয়েন। কিন্তু আইসেন, যান, দেখি আসেন, যান। এটা যা আপনার দেহতা একই জায়গাতে আনছেন, কেন এটা কইলেন? শেষ করে দিলেন না কেন? আপনি 1 কেজি মালের মধ্যে 2-6 টাকা কম দিলেন, কেন দিলেন? আপনার জন্য তো আয়াত আছে, মুতাফফিফিন ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, এটার জন্য ওয়াইল নামক জাহান্নাম, এই ব্যবসার জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নাম থেকে অন্য জাহান্নাম মাপ চাই আল্লাহর কাছে, আল্লাহ এই জাহান্নাম আমার কাছে রাখো না। আছে না 2 মানুষ, একটা খুবই শয়তান, আল্লাহ এটার সাথে যেন না থাকি, আল্লাহ এটার সাথে যেন সিটটা না পড়ে। ধরেন হোস্টেলে উঠছে নতুন, হাই হাই আল্লাহ এই খবিসের লগে যেন আমার সিট না পড়ে। আছে না এরকম অনেক সময়? তো এই জাহান্নামও কিন্তু কয় আল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জানেন। এই জাহান্নাম হইব মুতাফফিফিন, যারা ব্যবসায় মিথ্যা ধোকাবাজি করে। আর সেই নামাজির আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুমুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য আবার ওয়াইল জাহান্নাম, ওই ওয়াইল জাহান্নাম। ওয়াইলুল লিল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ফাওয়াইল। আছে না ওই মিথ্যাবাদীর জন্য ওয়াইল জাহান্নাম। কথায় কথায় মিথ্যা কইতেছে খামাখা। কেউ মারবো আপনার ব্যবসায় সত্য কইলে? ব্যবসায় আল্লাহ আমাদের এগুলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ, সঠিক মত, সঠিক পথে এবং এই সমস্ত লাইনে থাকেন। কারণ এটা কিন্তু আমার উদ্দেশ্য তো বুঝছেন, কোরআনটা আমি পছন্দ। এই আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এবার কে কি প্রশ্ন করছেন কইছিলেন কি?